এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের 15 তারিখ বা অর্থাৎ 15ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল সেটের এক্সাম আছে, তাদেরই কিছু প্র্যাকটিস সেট নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। কারণ আমাদের প্র্যাকটিস সেটটা খুবই দরকার, কারণ সামনে এক মাসের মধ্যেও, এক মাসও নেই তার মধ্যেই কিন্তু আমাদের এক্সামটা আছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা হচ্ছে বৈদিক সাহিত্য নিয়ে কিন্তু আলোচনা করব। বৈদিক সাহিত্যের যে কোশ্চেন আসে, অর্থাৎ প্রত্যেকটি ইউনিট থেকে 10টি করে কোশ্চেন তোমরা নিশ্চয়ই জানো। অর্থাৎ বৈদিক সাহিত্য কোথায় না, ইউনিট ওয়ান আর ইউনিট 2, এই দুটো নিয়ে বৈদিক সাহিত্য, অর্থাৎ 20টি কোশ্চেন কিন্তু আমাদের আসে। বৈদিক সাহিত্য থেকে আমাদের 20টি কোশ্চেন আসে। তো সেই 20টি কোশ্চেন কিন্তু, অর্থাৎ আমার একটি বেদদর্পণ বলে একটি বই পাবলিশ হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। সেখান থেকে কিন্তু A to Z টপিক তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। আর এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন এখান থেকে হয় না। আর লেটেস্ট একটা আপডেট তোমাদের দিয়ে রাখি, আমার অলরেডি দেখো আজকের যে ক্লাস যেটা বললাম সেটা হচ্ছে সংস্কৃত বৈদিক সাহিত্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, পার্ট 1। এরপরে 2021-এর, 2022-এর, ঠিক আছে, 2023-এর, 2019-এর, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের বাদ দিয়ে অন্যান্য রাজ্যে যে সেট পরীক্ষাগুলো হয় তাদেরও কোশ্চেন কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি। তো চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এরপরে দেখো আমাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে একটা কিন্তু কোর্স লঞ্চ হতে চলেছে, দেখে নাও। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল ইএমআরএস, হুম, যে আছে, ওয়েস্ট বেঙ্গল WBEMRS নয়, এটা জাস্ট ইএমআরএস যেটা আছে, ঠিক আছে, ইএমআরএস সংস্কৃত, এর কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। হুম, অর্থাৎ একলব্য মডেল যে স্কুলগুলো আছে সেখানে যে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা আমরা নিশ্চয়ই তোমরা জানো, তাদের কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। এবং আমাদের এই যে কেএম টিউটর, অর্থাৎ কেএম টিউটরের মধ্যে যে ক্লাসগুলো তোমরা পাবে, দেখো এনটিএ ইউজিসি নেট, ঠিক আছে, এনটিএ ইউজিসি নেটের পেপার 1 সংস্কৃত 25 কোড, নেটের সংস্কৃত 73 কোড, অর্থাৎ মডার্ন এবং ট্র্যাডিশনাল দুটোরই নেটের কিন্তু কোচিং কিন্তু এখান থেকে দেওয়া হয়। এছাড়াও WBSLST, মাদ্রাসা, হ্যাঁ, ইএমআরএস এবং ডাব্লিউবিস, যে আমাদের WBCS এর কম্পালসারি সংস্কৃত এবং ইউপিএস এর যে কম্পালসারি সংস্কৃত, সেখানেরও কিন্তু যে প্রিপারেশন সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর আমাদের ডিসেম্বরের পরে জানুয়ারি থেকে আমাদের কিন্তু অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। অফলাইন ক্লাস শুধুমাত্র মেদিনীপুর শহর রেলওয়ে স্টেশনের সামনে কিন্তু আমরা অফলাইন ব্যাচটা শুরু করব। অনলি রোববার কিন্তু এখানে পড়ানো হবে। হ্যাঁ, প্রতি রবিবার কিন্তু এখানে ক্লাস করানো হবে। তো যাই হোক, আজকে আমাদের যেটা ক্লাস সেখানে আমরা চলে যাব। তো তোমাদের দেখো, এই যে বললাম 2020 সালে যে এক্সামটি হয়েছিল, সেখানে যে বেদের কোশ্চেন, তো আমাদের যেহেতু আলোচনার বিষয় বৈদিক সাহিত্য, তো সেখানে যে বেদের কোশ্চেনটি হয়েছিল সেই বেদের কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আর আমার ক্লাসের যোগাযোগ, যদি কেউ ক্লাস করতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে দেখে নাও। হ্যাঁ, এই নাম্বারটা অলরেডি, এটা আমার নাম্বার, ঠিক আছে, এটাও তোমরা যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই। 7407083623, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, আমাদের যে কোশ্চেন আছে সেখানে আমরা সরাসরি চলে যাব। প্রথম যে কোশ্চেন আমাদের, হুম হুম প্রথম কোশ্চেন আমাদের কি আসছে এখান থেকে একটু দেখে নাও। 1 নম্বর কোশ্চেনে আমরা যাব। দেখো, 1 নম্বর কোশ্চেন, শতক্রতু ইতি বিশেষণ ক বিশেষাতে, অর্থাৎ শতক্রতু ইতি বিশেষণ। দেখবে আমাদের একটা অপশন এখানে থাকছে, মানে টপিক একটা বেদের মধ্যে থাকে যে দেবতাদের বিশেষণ। তো সেখান থেকে কোশ্চেনটা এখানে দিয়েছে, দেখো শতক্রতু কার বিশেষণ, ডাইরেক্ট আমরা উত্তরে চলে যাব, ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রের বিশেষণ। আমি কিন্তু এখানে তোমাদের যারা পেড কোর্স করে তাদেরকে কিছু দেবতা এবং দেবতাদের যে বিশেষণগুলো অপর কি নামে ডাকা হতে পারে, সেই কিন্তু তথ্য কিন্তু তোমাদেরকে ওখানে আমি ক্লিয়ার করেছি, তোমরা ওখান থেকে এটা দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো, উষস্য ভ্রাতা ক, উষস্য ভ্রাতা যেটা আছে এখানে আমাদের যে অফিসিয়াল অ্যান্সার ছিল ভগ। হুম 3 নম্বর কোশ্চেন দেখো, আমরা সরাসরি চলে যাব। 3 নম্বর কোশ্চেনে মরুৎ সখা, মরুৎ সখা কস্য বিশেষণমস্তি, না মরুৎ সখা হচ্ছে কার বিশেষণ। মরুৎ সখা যদি আমরা এখানে দেখি তাহলে কার বিশেষণ আসবে, না এটাও হচ্ছে ইন্দ্রের বিশেষণ। হুম মরুৎ সখা। দমুনা কস্য বিশেষণমস্তি, দমুনা, দমুনা হচ্ছে অগ্নির বিশেষণ। হ্যাঁ, দমুনা বা দমুনাস অগ্নির বিশেষণ কিন্তু এটা। এই কোশ্চেনগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে, প্রত্যেকটা বিশেষণগুলো থেকে কিন্তু আমাদের ডাব্লিউবি সেটে অনেক কোশ্চেন আসে দেবতাদের বিশেষণ সম্পর্কে, একটু তোমরা অবগত থাকবে।
5 নম্বর দেখো অগ্নিবিদ্যা বিষয়ক উপনিষদ গ্রন্থ। দেখো অগ্নিবিদ্যা জানার যে রহস্য বা অগ্নিবিদ্যা সম্পর্ক যে উপনিষদ, সেই উপনিষদ গ্রন্থের নাম কি? না অগ্নিবিদ্যা বিষয়ক যে উপনিষদ সেটা কি আসবে? এটা হচ্ছে কঠোপনিষদে পাওয়া যায়। যম নচিকেতার যে উক্তিগুলো ওখানে দেওয়া আছে সেখানে অগ্নিবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 6 নম্বর কোশ্চেন দেখো কস্য বেদেশ্য আরণ্যক নাস্তি, কোন বেদের আরণ্যক নেই? এটা হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের কোনো আরণ্যক গ্রন্থ পাওয়া যায় না। ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন দেখো উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত, এই মন্ত্রটা কোথা থেকে পাওয়া যায়? না এই মন্ত্রটি হচ্ছে কঠোপনিষদেরই একটা লাইন। বৈদিক কাল নির্ণয়ে জ্যোতিষশাস্ত্র উপযোগকৃত, বৈদিক কাল নির্ণয়ে জ্যোতিষশাস্ত্রকে আধার করে কে বেদের কাল নির্ণয় করেছে? না তিলকেন। ঠিক আছে, এটা কি হবে? তিলক। দেখো এই যে টোটাল যে কোশ্চেন গুলো আছে, আমার যে বললাম যে বেদ দর্পণ যে বইটি আমার পাবলিশ হয়েছে এর বাইরে কিন্তু কিছু নেই। টোটাল এ টু জেড প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে বেদ দর্পণ বই। ঠিক আছে, তো চাইলে অবশ্যই বইটা তোমরা এখান থেকে নিতে পারো। পরে কোশ্চেন দেখো যেটা আমাদের আসছে, হুম, পরে 9 নম্বর কোশ্চেন দেখো রাষ্ট্রাভিবর্ধন সুক্তমস্তি, রাষ্ট্রাভিবর্ধন সুক্ত কোন বেদের সঙ্গে যুক্ত? না অথর্ব বেদের মধ্যে পাওয়া যাবে রাষ্ট্রাভিবর্ধন সুক্ত। 10 নম্বর কোশ্চেন পুরাণী যুবতী কা, পুরাণী যুবতী কা? না উষা, পুরাণী যুবতী হচ্ছে উষা। দেখো আমি যেটা বললাম বারবার, বেদ থেকে 20টি কোশ্চেন আসে, তার মধ্যে 10টা কোশ্চেন আমরা দেখলাম কোন কোন জায়গা থেকে এসেছে, বাকি 10টাও কিন্তু আমরা দেখবো। হুম, তো তোমরা যদি পেড কোর্সে যুক্ত হতে চাও, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যুক্ত হতে পারো, আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের ইএমআরএস এর যে ব্যাচ, ইএমআরএস এর ব্যাচ কিন্তু রিসেন্ট শুরু হতে চলেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। আমাদের কিন্তু এখন অ্যাডমিশন চলছে, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। আর তাছাড়া আমাদের নেট সেটের যে ব্যাচ, সে তো জানুয়ারি থেকে আবার নতুন ব্যাচ শুরু হবে নেট সেটের জন্য। তোমরা পেপার 1 এবং সংস্কৃত আমরা এখানে কিন্তু আলোচনা করব। দেখো 11 নম্বর কোশ্চেন বাধুর সৌতসূত্র অন্তর্ভব, যে সৌতসূত্র অর্থাৎ আমাদের যে বেদাঙ্গ আছে, বেদাঙ্গের মধ্যে একটা ধর্মসূত্র পাবো। ঠিক আছে, সেইখান থেকে সৌতসূত্র, গীর্যসূত্র ইত্যাদি যে আলোচনা করা হয়েছে সেখান থেকে আমরা বাদুল সৌতসূত্র কোথায়? না কৃষ্ণ যজুর্বেদের মধ্যে বাদুল সৌতসূত্র পাওয়া যায়। 12 নম্বর দেখো মোদ ইতি বেদ শাখা ভবতি, মোদ স্তোদ ইত্যাদি শাখাগুলো কোন বেদে? না মোদ স্তোদ এটা হচ্ছে অথর্ব বেদের শাখা, অথর্ব বেদের। পরের কোশ্চেন দেখো দশপূর্ণ মাস জাগে প্রয়াজানাং সংখ্যা কত? দেখো দশপূর্ণ মাস যুগে দুটি জাগ এখানে পাবো, একটা হলো প্রয়াজাং, হ্যাঁ, আর একটা হচ্ছে অনুজাং। অনু হচ্ছে ছোট, অনু হলে হবে ত্রয়, 3টি জাগ, আর প্রয়াজাগ হচ্ছে পঞ্চ। দেখে রাখবে, দুটো কোশ্চেনই কিন্তু আমাদের পড়ে। তারপরে দেখো শুক্ল যজুর্বেদে শতপথ ব্রাহ্মণস্য কান্য শাখায়াম অধ্যায় কত? না শুক্ল যজুর্বেদে শতপথ ব্রাহ্মণের কান্য শাখার অধ্যায় হচ্ছে কত? না 104টা। 15 নম্বর কোশ্চেন দেখো নয় বৈ ত্রৈনানি সখ্যানি সন্তি, বুঝলি ঋক সংহিতায় কোথায় এইটা পাওয়া যায় এই মন্ত্রটা? না এটা হচ্ছে একটি সংবাদ সূক্তের মন্ত্র। কোন সংবাদ সূক্ত? না পুরুর বা উর্বশী সংবাদ সূক্তের মধ্যে এটা পাওয়া যায়, যে স্ত্রীদের বন্ধুত্ব বা সখ্য কোনোদিনও চিরস্থায়ী হয় না। ঠিক আছে। গোপদ ব্রাহ্মণস্য অধ্যায়, গোপদ ব্রাহ্মণ এখানে দেখো একাদশ অধ্যায় আসবে, গোপদ ব্রাহ্মণস্য অধ্যায়। বেদ পাঠে এতেসু ক প্রকৃতি পাঠ, দেখো বেদের পাঠ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃতি পাঠ, একটা হচ্ছে বিকৃতি পাঠ। তো আমরা জানি অষ্ট বিকৃতি, জটা মালা শিখা রেখা, ঠিক আছে, ধ্বজদণ্ড রথ ঘন ইত্যাদি ভাবে অষ্ট বিকৃতি। আর প্রকৃতি পাঠ কি কি? হ্যাঁ, ক্রমপাঠ, পদপাঠ আর হচ্ছে সংহিতা পাঠ। এই যে ক্রমপাঠটা হবে প্রকৃতি পাঠ। তারপরে দেখো পরের কোশ্চেন আসছে অথর্ববেদীয় ধর্মসূত্রং ভবতি, অথর্ববেদের ধর্মসূত্র কি আসবে? অথর্ববেদের ধর্মসূত্র, না অথর্ববেদের যে ধর্মসূত্র আসে এখানে আমাদের কি আসবে? ন কস্যাপি, অথর্ববেদের কোনো ধর্মসূত্র নেই। ঠিক আছে। দেখো আমরা 20টি কোশ্চেন এখানে বেদের ছিল, এই 20টি কোশ্চেনই আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আরো অন্য কোনো সেট যেটা আছে, যেটা 20তে 21-এ পড়েছে, 22-এ এসছে, 23-এ এসছে বা 19-এ, সেটা নিয়েও আমরা আলোচনা করব। আর তোমরা যদি অবশ্যই তোমরা জানাবে যদি তোমাদের বেদের উপর কোনো টপিক লাগে, হ্যাঁ, বা বেদ থেকে কোন কোন টপিকগুলো তোমরা পড়বে, যদি কোনো এইরকম কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদেরকে বেদ থেকে কোন কোন টপিকগুলো পড়বে, বেদের যে নেট বা সেটের সিলেবাস আছে সেখান থেকে কোন কোন স্পেসিফিক টপিকগুলো তোমরা পড়বে তার কিন্তু একটা ভিডিও আমি তোমাদেরকে করে দিয়ে দিতে পারি। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে এটা দিয়ে দেবো। ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন দেখো চড়ৈবেতি ইতি মহাবাক্যম, এটা মহাবাক্যটা কোথায়? না ঐতরেয় মহাবাক্য, এটা ঐতরেয় মহাবাক্যের মধ্যে চড়ৈবেতি ইতি মহাবাক্যগুলো পাবো।
এরপরে দেখো পুষ্পসূত্র মিতি প্রাতিসাখ্য বিদ্যতে কুত্র। পুষ্পসূত্র ইতি প্রাতিসাখ্য কোথায় পাওয়া যায় না, পুষ্পসূত্র প্রাতিসাখ্য হচ্ছে সামবেদের মধ্যে পাবো আমরা। দেখো 20টা কোশ্চেন আমরা এখানে আলোচনা করলাম। এই যে পিডিএফটা আছে না, এখানে তোমাদের বিভিন্ন রাজ্যের, অর্থাৎ শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যে বিভিন্ন রাজ্যের আছে, বিভিন্ন রাজ্যের যে সেট পরীক্ষা হয়েছে তার A to Z কোশ্চেন এখানে পাবে। এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, মহারাষ্ট্র আছে, ঠিক আছে, জম্মু কাশ্মীর আছে, অন্ধ্রপ্রদেশ আছে, বিভিন্ন রাজ্যের যে সেট পরীক্ষাগুলো হয়ে তাদের যে কোশ্চেন এখানে কিন্তু তোমরা টোটালটাই পেয়ে যাবে। আমরা শুধু জাস্ট বেদ নিয়ে বা বৈদিক সাহিত্য নিয়ে এখন আলোচনা করছি। পরবর্তী ভিডিও আমাদের যেটা আসবে, ঠিক আছে, বৈদিক সাহিত্যের পার্ট 1 চলছে। বৈদিক সাহিত্যটা শেষ করার পর আমরা দর্শনে যাব, দর্শনের পর সাহিত্যে যাব। তো তোমরা এই কোশ্চেনগুলোকে ফলো করতে বা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে, নমস্কার।